ডিয়ার ফ্রেন্ডস, নাইম ডিজাইন ব্যাংকের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্ল্যাশ টুল ইউজ করে আমরা কোনো ডিজাইন বা অবজেক্টকে এক্সপোর্ট করতে পারি। মানে কোনো ডিজাইন বা অবজেক্টকে এখান থেকে কেটে আলাদা করে অন্য ডিজাইনের সাথে অ্যাড করতে পারি। তো আমরা যেটি করব, এখন সর্বপ্রথম আমরা স্ল্যাশ টুল সিলেক্ট করব। স্ল্যাশ টুল সিলেক্ট করে আমরা যে অংশটুকু নিব যে কোনো ডিজাইনের, এখান থেকে যদি স্ল্যাশ টুল ওয়ার্ডটি আমরা নিয়ে যাই বা ডিজাইন ওয়ার্ডটি নিয়ে যাই, সেক্ষেত্রে যতটুকু আমাদের প্রয়োজন অতটুকু আমরা ড্র্যাগ করব। যতটুকু প্রয়োজন আমরা অতটুকু ড্র্যাগ করব। এর জন্য আমাদের ড্র্যাগ করতে হবে। আমরা এই যে স্ল্যাশ টুল কথাটি কি, এই যে স্ল্যাশ টুল ওয়ার্ডটি, এটাকে ড্র্যাগ করলাম। এখন আমরা ফাইলে গিয়ে সেভ সিলেক্টেড স্লাইসেস এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখব যে সেভ অপশন চলে এসছে। এখানে আমরা এটিকে সেভ করব। এটাকে আমরা সেভ করব। আমরা এখন ডেস্কটপে সেভ করছি। ডেস্কটপে সেভ করলাম, ইমেজ অনলি দিলাম। এখন আমরা দেখব যে ডেস্কটপে এটি সেভ হয়েছে কিনা। আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি যে একটি ইমেজ সেভ হয়েছে। আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি বন্ধু, এই যে স্ল্যাশ টুল নামে যে ওয়ার্ডটি আমরা স্ল্যাশ করেছি এটি কিন্তু চলে এসছে। এরপর আবার দেখব, এখন আবার যদি এখানে যে ডিজাইন কথাটি আছে, ডিজাইন ওয়ার্ডটি আছে, এটিকেও যদি আমরা স্লাইস করতে চাই, সেক্ষেত্রে আবার ড্র্যাগ করব। ড্র্যাগ করে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে সেভ সিলেক্টেড স্লাইসে ক্লিক করে এখন আমরা এটিকে সেভ দিব। এটিকে আমরা সেভ দিব। আবার আমরা এই ফাইলটিকে ডেস্কটপে রাখব। ইমেজ অনলিতে ক্লিক করে সেভ দিব। এখন আমরা আবার ডেস্কটপে যাব। যেহেতু আমরা ডেস্কটপে সেভ করেছি, এই যে আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইন যে ওয়ার্ডটি আমরা ডেস্কটপে সেভ করেছিলাম এটি চলে এসছে। কিন্তু আমরা আবার ক্লিক করছি, ক্লিক করে দেখতে পাচ্ছি যে ডিজাইন কথাটি চলে এসছে। তো এভাবে বন্ধুরা আমরা যে কোনো ওয়ার্ড, যে কোনো ডিজাইনকে আমরা স্ল্যাশ টুলের মাধ্যমে ইজিলি এক্সপোর্ট করতে পারি এবং এটি এক্সপোর্ট করে অন্য ডিজাইনের সাথে অ্যাড করতে পারি। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে কত সহজে স্ল্যাশ টুল দিয়ে যে কোনো ডিজাইন বা যে কোনো লেখা, যে কোনো অবজেক্টকে ইজিলি এক্সপোর্ট করা যায়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।